হিরো এদিকে অনেক মারপিট করলেও সে কিন্তু আসলে অনেক ভিটু। যদি কোনো বাচ্চাও যদি তাকে বলতেন না তোর বাড়ির পেছনে ভূত আছে, তাহলে ভাই সে দৌড়ে এসে তার মায়ের কোলে চেপে যায়। আস বাংলাদেশ আস। তো ভাই হিরোর বৌদিকে তার বোন কল করে বলে আই এম কামিং টু ইয়োর হোম। বৌদির বোনকে দেখে ভাই হিরোর মুখে পড়ে যায় লালা, কারণ ভাই মেয়েটা মডেল না, লালা তো বেরোবেই, ও মডেলিং করে। তো বৌদির বোনকে পটিয়ে আমাদের হিরো চলে যায় ভাই ক্রিকেট খেলতে, কিন্তু সে জানে না এই জমিতেই আছে ভূত যে তাদের বার করবে মুত। তো ওরা ভাই স্টাম্প নিয়ে ওই জায়গাতেই পুঁতে যেখানে ভাই কারোর লাশ পুঁতা ছিল, আর ভাই হিরো ঝটকা পেয়ে যায়। আর তখনই সেখানে ঝড় চলে আসে আর সবাই পালিয়ে যায়। হিরো স্টাম্প তুলে সেগুলোকে ঘরে নিয়ে চলে যায়, কিন্তু স্টাম্পে অনেক গন্ধ আসে, যার কারণে ওকে বলে স্টাম্প গুলো ধুতে। আর ও স্টাম্প ধোই। ভাই ক্রিকেট খেলে এসেছিস না খুন করে এসেছিস? পরের সিনে হিরোইন রাতের বেলা হিরোর ঘরে ঢুকে এবং সেখানে বলে যে তুমি আমাকে কিস খাও। তারপর দুজন মিলে কিস খায় আর হিরোর গায়ে ভাই ভূত ঢুকে যায়। তারপরে হিরো হিরোইনকে ওর ঘর থেকে হাঁটিয়ে দেয়। তারপরে ভাই আমরা হিরোর মুখে নানা ধরনের ভাই ট্রানজেকশন দেখতে পাই। মানে ভাই সকাল দেখো ভাই এ ধরনের ভাই ইফেক্ট লাগানোর দরকারটা কি ছিল? এডিটর ভাই মনে হয় যতগুলো ভাই ট্রানজেকশন ইফেক্ট এবং এডিটিং শিখেছে ও সব স্কিল ভাই এই মুভিতে এর ফেসের উপর লাগিয়ে দিয়েছে।